তো বন্ধুরা, খাসির মাংস আলু দিয়ে কষা কষা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সাথে থাকুন, পুরো ব্লগটা দেখুন, ভালো লাগবে আশা করি। তো সোনা মা এখানে ব্রেড খাচ্ছে, এই দেখুন, ঘি দিয়ে ব্রেড ভেজে দিয়েছি, সোনা মা ব্রেড খাচ্ছে। এখন বাজে 9:30। তো ঘুম থেকে ওঠা হয়েছে, তো বাসন থালা ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকের আমি মাটির চুলোয় খাসির মাংস রান্না করব। আর আমাদের বাড়ি যেতে মাত্র 6 দিন বাকি আছে। তো আজকের ভাবলাম, অনেক দিন হয়ে গেছে, বেশ 2 মাস 3 মাস হয়ে গেছে আমি মাটির চুলোতে আর রান্না করিনি, করাই হয়নি। তো আজকে রান্না করব, ভাবছি খাসির মাংসটা মাটির চুলোয় রান্না করি, ভালোই লাগবে টেস্ট। তো চলুন রান্নাটা দেখাবো। তো এখন আমি জোগাড় টোগাড় করে নিই, তারপর আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। চুলোটা ধরিয়ে দেব। আর এখানে গ্যাসে আমি আলু লাল করে ভেজে নিয়েছি, এটা ভাতেও খাওয়া যাবে সেই রকমই, শুধু তরকারি ফোটার সময় দিয়ে দেব। আর এখানে দুটো বেগুন ভেজে নিচ্ছি, আর এখানে ভাত হয়ে গেছে। এখানে ধনে পাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন থেঁতা, টমেটো, তেজপাতা আর গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। এবার সব জোগাড় করে চুলোর কাছে নিয়ে যাব। তো বেগুন ভাজা আজকাল সানামের পাপা খুব পছন্দ করে, আর আমিও পছন্দ করি। আমি পছন্দ করলে কি হবে, বাট আমি খেতে পারি না, তারপরেও খেয়ে নিই, কারণ আমার বেগুনে হাই অ্যালার্জি। আর শুধু বেগুনে নয়, 12টা জিনিসে আমার হাই অ্যালার্জি, প্রচন্ড, মানে গা এমন চুলকানো শুরু হবে সে বলার নয়। তো তারপরেও খেয়ে নিই, কিছু লোভ সামলাতে পারি না, একটা দুটো খেয়ে নিই। আর সবজিও তো বানাই মাঝে সাঝে। তো বিয়ের আগে আমি কোনো দিন বেগুন ভাজা খাইনি, সানামের পাপাও আগে কোনো দিন বেগুন ভাজা তেমন খেত না, বাট এখন করে সব আদত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, চুলো ধরে গেছে, এবার কড়াটা বসাই। আগুন হয়ে গেছে চুলোতে। তো সোনামার পাপা এখনো ঘুমাচ্ছে, আর সোনামার ওষুধ খাওয়াচ্ছি, তারপরও সর্দি এই 4 মাস লাগাতার কেন কমছে না জানি না। একটু একদিন কম হয়তো, দুসরে দিন দিলে একদম মানে কি নাক একদম মানে কি ইয়ে হয়ে আসছে ভরে। এত কেন সর্দি হচ্ছে কি জানি বাচ্চাটা। এত ডাক্তার দেখাচ্ছি, সারছে না কেন বুঝতেই পারছি না। তো অনেকদিন পরে ছিল আবার রান্না করছি, ভেবেছিলাম সোনামার পাপা রান্না করবে, বাট সোনামার পাপা এখনো ঘুমাচ্ছে, রান্নাই করেনি, 12টা বাজতে যায়। ছাই দিয়েছি, সেই ছাই। মানে শুকায়নি এখনো। আর আজকের একদম মেঘলা করে আছে ওয়েদার, বাপরে বলার মতো নয়। আলু তো ভেজেই নিয়েছি, তারপরে দেখি চুলোতে খাসি মাংস কেমন লাগে খেতে। তো খাসি মাংস এখন চুলোয় বানিয়ে কোনোদিন খাইনি। দেখি সোনা তোমার এটা কয় হাতে।
এখানে খাসির মাংস কষাচ্ছি। এক কিলো মাংস। তো খাসি মাংস চেক করে দেখা হবে, হয়ে গেছে, চুলোয় বসানো আছে। হাড় দেবো না মাংস দেবো, কেমন দেখে দেবো? হাড় দেখে। তো সানাম আর সানামের পাপা চেক করে দেখছে কেমন হয়েছে। সানাম কেমন হয়েছে? তো এখন এবার ভাত খাওয়া হয়নি, ভাত খাওয়া শুরু করবো। আজকে কম্পিটিশন হবে তো? হ্যাঁ, সানাম ফার্স্ট হবে। সানার পাপা কেমন বেনেছে? তারপর ভাত খাওয়ার সময় বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা, খাবার চ্যালেঞ্জ চলে এসেছে, রান্না বান্না হয়ে গেছে, খাসির মাংস। তো সোনামা তুমি ফার্স্ট হবে? সোনামাকে দিয়ে দাও। না না না, তুমি ইয়ে করো না। আমার থেকে না আজকে ফার্স্ট কেউ হবে না। সোনামার পাপার সবচেয়ে প্রিয় খাবার খাসির মাংস রান্না হয়েছে। আমার সঙ্গে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। না নুনু, আমার বাবু ফার্স্ট হবে, দেখো না, আমার বাবু ফার্স্ট হবে। আমি জিতবো না। তুমি জিতবে? হ্যাঁ, আমার সোনাই জিতবে। না, আমি জিতবো না। তো বেগুন ভাজা আর খাসির মাংস আলু দিয়ে কষা। আহা, কি টেস্টি। ভালো হয়েছে? তুমি বানাবে বললে তো, আজকে আর তুমি বানালে না। আলুটা মাগো না। হ্যালো, আমার সানাম খাওয়া শুরু করছে। হ্যালো। কেমন হয়েছে? টেস্টি হয়েছে? তো আমি রান্না করেছি, তবু আমি নিজে নিজে তারিফ করবো না, তবুও ভালোই লাগছে। এবার সানাম আর পাপা বলবে, তাই না? তুমি বলবে কেমন হয়েছে। বলছি তো, সুপার ডুপার। একদম তুমি ঠিক। রান্না করলে থেকে আরো ভালো হতো হয়তো। আমি রান্না করলে কোনো সময় খারাপ হয়ে যেত। না, সানামের পাপা রান্না করে মাঝে মাঝে এত সুন্দর হয়, আর মাঝে মাঝে একটু মিডিয়াম হয়ে যায়। তো সানামের পাপা ফার্স্ট হয়েছে। আমাদের পাতে এখনো দেখুন কতগুলো ভাত আছে। সানামও ফার্স্ট হয়েছে। আই এম ফার্স্ট। সানাম ফার্স্ট। হ্যাঁ, কি হারে ভাত চলেছে। সানামের পাপাই ফার্স্ট, শুধু পেঁয়াজ পড়ে আছে। শুধু হেরে গেছে। আমি কি করে হেরে আর গেলাম? এই বেগুনটা কে খাবে? তুমি খাও। বেগুন ভাজাটা দারুণ হয়েছে, কিন্তু আমার তো গা ফুলে যাবে চুল। কিন্তু আমি জিতে গেছি, আবার আর এক মুঠো নেবো। তাহলে কি করে জিতলে? আরে ওইটা তো জিতে গেছি প্রথমে না। মানে প্রথমে একটা জিতে গেছে, ফিরে ভাত নিচ্ছে অল্প। হ্যাঁ, নিচ্ছি তো। আচ্ছা, মটন বলে নিচ্ছে, না হলে নিত না।
তো আমি হাড় এনে বসে আছি 1 ঘন্টা, তো আমি কি করে ফার্স্ট হবো? আমি তো ভাত খেলে এতক্ষণ হয়ে যেত। মাটনটা এত সুন্দর হয়েছে, কি বলবো, কিছু বলাই যাবে তা না। কোনো সোনার জিনিস গিফট করবে তাহলে? ভালো রান্না হলে আবার সোনার জিনিস গিফট করতে হবে। তো কোনো কিছু গিফট নেই? আমি এত ভালো তরকারি রান্না করেছি, তোমাকে স্পেশাল খাইয়ে দিচ্ছি, না গালে তুলে নয়, তোমাকে জোগাড় করে খাওয়াচ্ছি। আছে আছে তোমার লেগে গিফট। আচ্ছা তাই নাকি? মনে আছে? তোমার জন্য গিফট আছে? পরি এটা মা। তো আমার সোনার শরীরটা খারাপ বলে খেতে পারছে না, না হলে আমার সোনাই ফার্স্ট হয়ে যেত। তারপরেও আমার সোনা ফার্স্ট হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনামা ফার্স্ট হয়েছে, সানামের পাপা ফার্স্ট হয়েছে, সোনামার পাপা, আর আমি একদম লাস্ট। আমি কি হয়েছি? তো লাস্ট হয়ে তাও আমি মানে কোনো গিফট পাচ্ছি, এটাই আমার ভাগ্য ভালো, তাই না? মানুষ ফার্স্ট হলে গিফট পায়, তো আমি লাস্ট হয়েও গিফট পাচ্ছি, কারণ আমি স্পেশাল আজকে তরকারি বানিয়েছি। গিফট পাচ্ছে না, না ওই তরকারিটা যে এটা টেস্টি বানিয়েছে তার লেগে গিফট পাচ্ছে। আচ্ছা, ওইটা ভালোবেসে সেই জন্য হ্যাঁ জি, গিফট করছো। হ্যাঁ জি। আচ্ছা, কি গিফটে আছে? গিফটে এই রিংটা আছে, একটা চেনের রিং, ছোট আচ্ছা, ছোট কাজ, একটা ছোট সোনার সোনার ছাল্লা। ring, 1 গ্রাম আছে। আচ্ছা, হ্যাঁ জি। আমার টিপস কোথায়? এই তোমার গিফটটা কোথায় রাখলাম? ওখানে আছে তো। দেখুন বন্ধুরা, তো এই চেন টাইপের ছাল্লা মনে হয় কেউ আজ পর্যন্ত পরেনি, সবাই এরকম রিং টাইপের ছাল্লা পরে। এটা চেন, আমার যেমন গলার চেন হয় না, সেরকম গলার চেনের মতো ছাল্লা। তো এই দেখুন কত সুন্দর একটা হার্ট আছে। ওই হাড়টা তোমার আগুলে থাকবে, আর একটা হাড় আমার কানে আছে, দেখো। রাইট। এখানে শোনো, আমার পাপার কানে একটা ইয়ে আছে, এখানেও একটা ছোট হার্ট, আর এই হার্ট, দুটো হার্ট এমন মিলে যাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর। তো কেউ ক্যামেরা ধরলে তখন ভালোভাবে দেখানো যেত। এটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। খাসির মাংস রান্না করে স্বামীকে খাইয়েছি, খুব পছন্দ হয়েছে, ভালো লেগেছে, সেই জন্য স্বামী আমার গিফট করেছে। তো স্বামী চাইলে, মানে স্বামী চাইলে নয়, স্বামী পারলে রোজ গিফট করতে পারে, রোজ গিফট করতেও চায়, বাট আমি রোজ গিফট নিতে চাই না। বলি না, একটু সঞ্চয় করা ভালো, সবসময় খরচ করা ভালো নয়। এই জন্য আবার কথাও শুনতে হয় যে আমার বউ কিছু নিতে চায় না। সব বউরা চায়, নিতে চায়। ভালো লেগেছে? আর পরি। তোমার দিলে কেন? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেক ভিডিওতে দেখা হবে। টাটা। শোনা আমার পাপা, সোনা। এই